হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি বানাচ্ছি বাঁধাকপির কোপ্তা কারি। এর জন্য আমি বাঁধাকপি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, আর গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আমি ভাপিয়ে নেব, তার জন্য আমি জলে বসিয়ে দিয়েছি। শিলে একটু কাজু আর চারমগজ বেটে নিচ্ছি। বাঁধাকপিটা ভাপানো হয়ে গিয়েছে, এরপর আমি এটা জল ঝরিয়ে নিয়েছি। এর সাথে আমি দেব গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন। আপনারা চাইলে সামান্য পরিমাণে ময়দাও দিতে পারেন। আর দিলাম হচ্ছে সাদা জিরে, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব। আর একটু পরিমাণে বেসন লাগবে, তাই জন্য আমি আর একটু বেসন দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে এটা আমি পকোড়ার মতো করে ভেজে নেব। একটু বড় বড় সাইজ করেই ভেজেছি, যেহেতু এটাকে কোপ্তা বানাবো, তাই জন্য খুব সুন্দরভাবে লালভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দেবো সাদা জিরে আর একটা গোটা এলাচ ফোড়ন, দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা একটু ভালো করে ভেজে নেব। রসুনের গন্ধ বেরোলে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা একটু নরম হয়ে যেতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কাজু বাটা আর চারমগজ বাটাটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এই সময় আমি মশলাতে নুন দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দিয়েছি। ঝোলে নুনের পরিমাণ কম আছে বলে আমি একটু নুন দিয়ে দিলাম হাফ চামচেরও কম চিনি। এরপর আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। পকোড়া দেওয়ার পরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, ঝোলটা আরেকটু যাতে মরে যায়। ঝোলটা কমে এসেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটা ভাজা মশলা বানিয়েছিলাম, গরম মশলা আর জিরে ভালো করে রোস্ট করে নিয়েছিলাম, সেটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমি এই ভাজা মশলাটা বেশিরভাগ তরকারিতেই ব্যবহার করি, এতে তরকারি ফ্লেভারটা ভীষণ ভালো হয়। আর সবশেষে একটু পরিমাণে আপনারা ঘি দিতে পারেন। আমি ঘি কেউ খায় না বাড়িতে, তাই আমি কোনো ঘি দিইনি। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রান্নার ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাইডে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।